তুমি যদি ঈমানদার হতে চাও আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। যেদিন সাহাবী ঈমান এনেছে মদের বোতল ওইখানে ঢেলে দিয়েছে, যেদিন সাহাবী ঈমান এনেছে সুদের টাকা ওই দিনই ছেড়ে দিয়েছে, যেদিন মুমিন ঈমান এনেছে পর নারীর দিকে তাকানো ছাড়া জন্মের মতো ভুলে গেছে, যেদিন মুসলমান ঈমান এনেছে নবীর সাহাবীরা ঈমান এনেছে বনের সম্পত্তি মেরে খাওয়া ভুলে গেছে, কোন মানুষের ইজ্জত নষ্ট করা ভুলে গেছে, কোন কাজ করার আগে নবীকে জিজ্ঞাসা করে তবে করেছে, ভালো কিংবা মন্দ ছাড়লে নবীকে শুনে ছেড়েছে, ধরলে নবীকে শুনিয়ে ধরেছে, নবীর কাছে না জিজ্ঞাসা করে কোন জিনিস ছাড়ে নাই আর ধরে নাই, নবী যেটা বলেছে ওটাই মেনে নিয়েছে, কারো কোনো কথা মানল না। এটা ঈমানদারের নমুনা। বন্ধুরা আজকে জলসা থেকে শুরু করে সারা জীবন যত আমল করেছো কবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করেছো বলো আমার এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার এইটা চলবে কি চলবে না, আমি মুসলমান হিসাবে কাজটা করতে পারবো কি পারবো না, কবে কার কাছে জিজ্ঞাসা করেছো? একবার হাত তুলে মুহাব্বতে বলো। ছেলের বিয়ে দাও তো জিজ্ঞাসা করো না আমি আব্দুল করিম আমার ছেলের নাম আব্দুল সোবহান ফলেনার বেটির সঙ্গে বিয়ে দেবো, তাদের পরিবেশটা এইরকম, হুজুর এইরকম বাড়ির মেয়ে বৌমা করা যাবে কিনা, এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রাখা চলে কিনা, কবে জিজ্ঞাসা করেছো? কবে জিজ্ঞাসা করেছো হুজুর আমার একমাত্র কন্যা আমি মক্তবে কোরআন শিখিয়েছি, আমার মেয়েটা বোরকা পরে কিন্তু একটা জামাই ঠিক হয়েছে, কদম গাছিতে বাড়ি, একবার দাঁড়িয়ে মোছে বাপ হলো শয়তানের ধাড়ি, এর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেওয়া যাবে কিনা, আমার রাসূল এই বিয়েতে খুশি হবে কিনা, কবে জিজ্ঞাসা করেছো বলো? যেদিন মেয়ে মার খেয়ে কেঁদে বাড়ি চলে যাবে বলছে আমার তাবিজ জানতো, আরে বিয়ের আগে তাবিজটা দিলি না কথা। জিন্দেগীর কোন আমলটা কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো এটা হবে কিনা, তুমি ভালো মনে করে ফেললে। কোরআন সূরা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। পারা নাম্বার 16 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 105। রাব্বুল জালাল শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, চলে তারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না। কোরআন হাদিস নবী রাসূল ওসব কিছু বোঝে না, আর যা করেছে পাড়ার লোকে এটাই তাদের জল্পনা আর কল্পনা। আল্লাহ বলে এমন পাপীর আমলগুলো ওজন করে দেখবো না, পচিয়ে দেবো আমল করে, জাহান্নাম তাদের ঠিকানা, ওদের বাবা বাঁচাতে পারবে না। ভালো কাজ করে মনে করছেন অনেক কিছু পাবে, কোরআন শুনিয়েছে ঈমানদারের জন্য দরুদ শরীফ। ঈমানদার হলো তারা ঘুম থেকে উঠে বিড়ি ধরায় যারা, সবার সময়তে মোবাইল দেখতে দেখতে ঘুমোয় যারা, ঈমানদার হলো। কথা কথা ওরা ঈমানদার তো এখানে বোঝাচ্ছে না কারা পাগলামো খালি গল্প জলটা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে এবার চেলা কাটের বাগলা ঠিক করে একটু সুবহানাল্লাহ ফাটিয়ে দেবো মিডিয়া বোকা। পাকা ঈমানদার হলো তারা
বলে চার দোকানে বসে বসে গেজাবে যারা, খাঁটি ইমানদার হলো তারা। আজানের সময় মসজিদের পাশ থেকে বিড়ি খেয়ে পালাবে, এরা কারা? মুসলমানের ছেলে মসজিদে আজান হচ্ছে, ওই মালিক সকাল থেকে সন্ধ্যেবেলা, সন্ধ্যে পর্যন্ত বিড়ির বান্ডিলে দম মারছে, আর সন্ধ্যেবেলা মাথায় গামছা জড়িয়ে দৌড় শরীর পড়ছে। কে বলে তোর মধ্যে কে পারমিশন দিস? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জিন্দেগিতে না খাবার সময় দেখে খায়, না বলার সময় বুঝে বলে কি বলছে আর কি খাচ্ছে। দরুদ পড়ছেন? দরুদ শরীফ ইমানদারের জন্য। ইমানদার পাক না না পাক? জোরে বলে, কথা বলে, এই আল্লাহ পাক না না পাক? জোরে বলে, আল্লাহ পাক। ফেরেশতা পাক, আল্লাহ নবী পাক, কোরআন। তো আল্লাহ বলে পাক যারা দরুদ পড়বে তারা, না পাকদের জন্য দরুদ না। গোটা জিন্দেগি পেচ্ছাপ করে পানি নেয় না, আর ঘুম থেকে উঠে গোসল করে না, তোকে দরুদ পড়তে কে বলে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বলেন তো দরুদ কোথা থেকে চালু হয়েছে? পাক জায়গা থেকে না নাপাক জায়গা থেকে? যদি বলতে পারেন তাহলে বুঝবো সারা জীবন জলসা শুনেছেন, আর তা নাহলে জানবো আপনারা গল্প শুনেছেন। বলে জানেন? কথা বলে না জানলে বলুন জানি না। জানেন? জানেন না তো আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি যে মুসলমানের ছেলে, বলে হ্যাঁ কুরবানিতে 3টে গরু জবাই করেছি। বেশ করেছে, বলো তো দরুদ কোথা থেকে চালু হয়েছে? তা যায় বাবাজি, দরুদ হচ্ছে আরশে থেকে চালু হয়েছে। কোথা থেকে? জোরে বলে, আরশে চালু হয়েছে। আর জমিনে দরুদ নামাজে চালু হয়েছে। কোথায় চালু হয়েছে? আরশ পাক না না পাক? নামাজ পাক না না পাক? তোমাকে সারাদিন বিড়ি খেয়ে এই গেঁজা খোঁজের মধ্যে দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে হাবিব পৌঁছেছে, তো জিজ্ঞাসা করছে হাদিয়া কি? বলে তাহিয়া। হাদিয়া কি? বলে তাহিয়া। আল্লাহ রাসূল আরশের কাছে যাচ্ছে, দাঁড়িয়ে গেছেন, জুতো খুললে খুলছে, দাঁড়িয়ে গেছে। তো কবি সুন্দর লিখছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা ডাকে নবীজিরে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ওরা মানা, মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। না খোদা বলে ও নবী শীঘ্র করে আয় না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চাই, দিদার করিতে নবী আরশের ধারে যায়। আল্লাহ নবী আরশের কাছে গেছে,
চপ্পল খুলবে, আল্লাহ বলছে না পরে এসো। তো নবী শোনাচ্ছে ফাকলা না আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুহা। মুসা যখন আপনার সঙ্গে কথা বলতে গেল, তুর পাহাড়ের জুতো পরে চাচ্ছিল, বারণ হলো, নিষেধ হলো, এই মুসা কাল জুতো পরে চলে আসছে, জুতো খোল। পাহাড়ে চাপতে জুতো খুলতে হলো, আমি আরশের ভেতরে জুতো খুলবো না? বলে হাবিবি না। সব দর্শক যখন দিদারে আসে, দরজার বাইরে জুতো খোলে, আর মনের মানুষের তখন বাড়ির ভেতর থেকে বলে জুতো পরে ভিতরে বলে না, বলে কি বলে না, বলে। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব রে, এখানে জুতো খোলা না, শুধু চলে আয়, শুধু চলে আয়। সামনে চলে গেছে, বসেছে তো আত্মাইয়াতের মতো। হাবিব এত দূর চলে এসেছো? বললে হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কি আনবো? কিছুই আনি নাই। কি কথা, এত দূর আমি যে একটা সাওয়ারি পাঠিয়ে তোমাকে নিয়ে এলাম, কিছুই আমি খালি হাতে চলে এসছো? কিছু তো আনার দরকার ছিল, একেবারে খালি। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে কি আনবো বলো। জন্মের আগে বাপটাকেই তুলে নিলে, জ্ঞান হওয়ার আগে মাই চলে গেল, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদুই চলে গেল, চাচার কাছে সারা জীবন ঠেলা ঠেলা খেয়ে বড় হলাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে চাচাটাই চলে গেল। এমন নিঃস্ব ভিখারি কি আনবে বলো? দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিলে, দেশ ছাড়া, বাপ মা হারা, দাদু দাদি হারা এমন ভিখারি এতিম কি আনবে? কি আছে আনা? তো জিজ্ঞাসা করছে হাবিব কিচ্ছু আনো নাই? আমি যদি এটা শুরু করে বলতাম না, 1 ঘন্টা খেয়ে নিবি, মিচি মিচি গোলা টেনে টেনে, গোলা টেনে টেনে করে বললে 1 ঘন্টা খেয়ে নিবি। আল্লাহর নবী শোনাচ্ছেন, আল্লাহ বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশে নেই, কি আনলাম? বলে হাবিব কিচ্ছু আনো নাই? বলে এনেছি, এনেছি। বলে কি এনেছো বলো? তুমি যদি খাবার আনো তো আমি খাই, খাই আল্লাহ খায়, খাই খাই। তুমি যদি ভালো পোশাক আনো তো আমি পরি না, আল্লাহ পরে না। তাহলে খাওয়া হবে না, পোশাক হবে না। কি এনেছো? খেলনা এনেছো? তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলার কেউ নেই, কি এনেছো বলো? কি আনবে বলো? তো সাইল যেমন মাসউল তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। আল্লাহর হাবিব শোনাচ্ছে, আল্লাহ আমি যা এনেছি ওটা আপনার আরশে পাওয়া যায় না। কি বলো হাবিব, বুঝে বলো, কোন কায়নাত আমার, কোন ফায়াকুন আমার, সাতটা আসমান জমিন আমার, এখানে বলেন না। শোনাও তবে দেখি। তো শোনাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আল্লাহ রাতের অন্ধকারে চোখের পানি এনেছি, উম্মতের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। বিশ্ব যখন নাপাক স্রোতে ভেসে যাচ্ছে, আমি পবিত্রতা বজায় করে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব তুমি এনেছো, আল্লাহ তোমার কাছে চোখের পানি আছে বললে না, গিড়গিড়ানো আছে বললে না, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে উঠে কেঁদে তখন দোয়া করেছি, রব্বানা আমি ওদের উপরে নারাজ না, আপনি নারাজ হবেন না। এই ধৈর্য সবর নিয়ে এসেছি। আল্লাহ পাক বলে হাবিবিটা বড় পছন্দ এনেছো, এবার আমারটা তুমি নাও, তোমার গিফট দিলে আমারটা নাও। বলে আপনার গিফট? বললে হ্যাঁ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার তরফ থেকে রহমতের বর্ষণ হবে, শান্তির বর্ষণ হবে, দুশমন বন্ধু হবে, যারা তোমার বিপক্ষে ছিল সব তোমার আপন হবে, আর অসুবিধা হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, রব্বানা আপনার এই গিফটে আমি নবী খুশি না। কেন হাবিব কি চাও বলো? আল্লাহ আমি আমার জন্য আসি না, এসেছি উম্মতের জন্য। আমার উম্মতকে কি দেবে বলো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেটা আমার জন্য
জন্য ঠিক করেছো, আমার উম্মতের জন্য এটা ঠিক করে দাও। ফেরেশতারা অবাক হয়ে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক শুনে হায় রে, তোর জন্য কবুল করে নিলাম, উম্মতকে বলে দিবি এই বরকত যদি নিতে চায় ওই নামাজের শেষে হাঁটু গেড়ে আমার নবীকে দরুদ শোনাবি। হ্যাঁ বাবা, দরুদ কোথায় পড়ে বলো? নামাজের ভেতরে না ভাই? এই কোথা ভেতরে না বাইরে? জোরে বলো। অজু করে না বিনা অজুতে? নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে? জোরে বলে। তাহলে নামাজ পড়ে পড়ছে তো? মগরিব এসা পড়ে নাই, ফজর পড়ার নিয়ত নাই। মগরিব এসা পড়েও নাই, ফজর পড়ার নিয়ত নাই, আর মাথায় টুপি দিয়ে দরুদ পড়ছো। হ্যাঁ ভাই, তোমার তো খবরই নাই দরুদ কার জন্য আর কে পড়ে আর কোথায় পড়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে আমরা পড়তে পাবো না। পাবে পাবে, বিনা নামাজে পাবো না, পাবে। সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে, রাত্রি 11টায় বাড়ি গেছে, তো ঘরের বিবি মনক্ষুণ্ণ হয়ে রেগে গেছে, বলছে হ্যাঁ গো এত রাতে কোথায় ছিল? আবার ডিউটি করে আসছে। কি ডিউটি করে আসছে? জোরে বলে। ভাত দিয়ে ভাত খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলছে তোমার তোমার কোন 14 গোষ্ঠী চাকরি করতো, তুমি আবার ডিউটি করতে গেলে? তোমার বাপ 14 গোষ্ঠী কেউ চাকরি করে? বললেন না। যার বাপের জন্মে চাকরি নিয়েছি আবার ডিউটি কি করছিল? কথা বোঝেন না? আবার ডিউটি তো তার চাকরি আছে। যদি বলে ওরে 5 ওয়াক্তের নামাজে দরুদ আছে যার, সারা জিন্দেগি তো দরুদ তার, বিনা নামাজে আবার দরুদ দিচ্ছেন। তো তো চাকরি নাই রে বোকা কথা, তো চাকরিটাই না। দরুদ পড়তে চলেছে শোলওয়ালা শোলওয়ালা, আর এই বক্তাগুলো আছে হাফ পাগলা। জোরে বলুন, ওর পড়ার অনুমতি নেই, তুই জোর করে পড়াচ্ছিস। কথা বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, ইলমটা শিখে বাড়ি যান যে দরুদ নামাজির জন্য। মন থাকবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার বোঝা দরকার এখানে বসে দরুদ পড়লে কে নেকি পাবে আর কে পাবে না। সবাই পাবে না, আর সবাই পাবে না বলে বক্তারা খুতবাতেই বলে দিয়েছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার নেক বান্দাদের উপরে, বাকিদের উপরে না। হ্যাঁ না, সে বেদাতি হোক আর শরিয়াতি, হেদায়েতি হোক আর বজ্জাতি, ফুরফুরার হোক আর দেওবান্দার, তবলিগওয়ালার হোক আর হিজবুল্লাহ, ওই মুসলমানের ছেলে, সব বক্তারাই বলেছে আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে, অন্য কারোর জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চলুন এবারে ফিরে যাই। এতক্ষণ যা বললাম এটা তো জলছার কথাই নাই, এটা তো শুধু খালি ওই গল্প করে বলছে সময় কাটালো। যদি ভাগ্যবান হন তাহলে নিয়ত করেন ইলম শিখে যাব, কারণ ইলম না থাকলে আমল সব বেকার। আজ থেকে এতটুকু শিখে যেতে পারেন যে দরুদ পড়ার জন্য পাক হওয়া দরকার, না পাকের না, নামাজি হওয়া দরকার, বেনামাজি না, কমপক্ষে হালাল হারাম বেচে খানেওয়ালা দরকার, মাতালের না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। হ্যাঁ না না, জোরে বলে। তাহলে আমরা সব কাদের ছেলে? মুসলমানদের ছেলে। কাদের ছেলে বলে? মুসলমানদের ছেলে। এইটাতে কোনো লাভ নেই, এই সার্টিফিকেটে কোনো লাভ নেই, কারণ আল্লাহ পাক তিনি দয়া করে আপনাকে আমাকে পাঠিয়েছেন, তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন।
মুসলমানের ছেলে করেছেন, আর যাওয়ার সময় মুসলমান হয়ে আপনাকে যেতে হবে এটা বলেছেন, ছেলে হয়ে না। যাওয়ার সময় আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে, মুসলমানের ছেলে হয়ে না। আমার বন্ধু, আমরা যে কজন বসে আছি বুকে হাত দিয়ে বলি, মুসলমান হয়েছি না মুসলমানের ছেলে হয়ে আছি? ভাই রলসা নিজের জীবনে বসা, পিছনে যে আছে তাকে আপনি নিজের বসা, বলেন আমরা মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছি? বলেন। এখনো মরে গেলে পাড়ার লোক ডাকতে গোসল দেওয়ার জন্য, হয় না? বলে ও মুসলমান হয়ে আছে মনে হচ্ছে। মুসলমান হলে ও তো গোসল জানতো, কাউকে ডাকতো না। এখনো মুসলমানের ছেলে মরে গেলে ওই কাপড়ের দোকানদারকে কাপড় কেটে দিতে হয়, চাই বেনামাজি হোক আর নামাজি, সুদখোর হোক আর মদখোর, মাতাল হোক আর জুয়াখোর, হিন্দু হোক আর মুসলমান, মারোয়ারি কিংবা বেঈমান, যার দোকানে কাপড় কেনে সেই কাপড় কেটে দেয়। 14টা ছেলের বাপ খেটে জীবন হাফ করে মরে গেল। মরার পরে কবর খোলার জন্য পাড়া থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। তুই 14টা বেটা কি করতে বলেছিলি? 14টা ভেড়া পুষতে পারতিস তো, সারা চলছে খানার সময় কাজ হতো। 14টা ছেলের বাপ মরে গেছে, কবর দেওয়ার জন্য আবার লোক ডাকতে হবে কবর খোলার জন্য। যে ছেলে বাপের কবর খুলতে পায় নাই, আবার মুসলমান কিসে? মুসলমান হলে আপনার বাপের জানাজা পড়ার লোক ডাকতে হতো না, কাপড় কাটার জন্য দোকানদার লাগতো না, আর গোসল দেওয়ার জন্য লোককে ভাড়া করে এনে গোসল দিতে হতো না। 4 ভাই সব করে ফেলতে। আপনি আর আমি তো আজে মধ্যে মুসলমানের ছেলে সেজে বসে আছি, কিন্তু কোরআন শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের বলছি শোনো, ইমানদার না হলে বলবো না তোমাদের জন্য ঘটনা। আমাকে ভয় করো, আর কারো ভয় তোমাকে করতে হবে না। তুমি আমাকে শুধু ভয় করো, দুনিয়া তোমাকে দেখে ভয় খাবে। তুমি আমাকে যেদিন ভয় করবে না, বিশ্ব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে, তুমি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। মুসলমান ভেবে দেখো নমুনা, চারিদিকে যা ঘটনা তোমাকে সহজে বাঁচতে দেবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষ সত্যি বলেন আল্লাহকে ভয় করি? হ্যাঁ না না? আমার সাথে হাত তুলে বলেন আল্লাহকে ভয় করি। দেখি কে কি হাত তোলে নাই। আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেছে যারা, ঈদের দিনে সকালে দাড়ি চিঁচেছে কারা? আল্লাহকে ভয় করেছে যারা। ওই ফজরের নামাজ কাজা করেছো কারা? আল্লাহকে ভয় করেছো যারা। বিয়েতে 15 টাকা কে নাও নাই এমন বাবজি কারা? ওরে আল্লাহকে ভয় করেছে যারা, বোনের সম্পত্তি তবে মেরে খেয়েছে কারা? ওর যদি মনে হতো আল্লাহ তুমি আমার সব কিছু দেখছো, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমি যা করছি ফেরেশতাগুলো লিখে রাখছে। আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়েছি, তোমায় দিতে পারলাম না, ফেরেশতারা নোট করছে আমলগুলো, কানা করি ছাড়বে না। তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমার আমল আমাকেই পড়ে শোনাতে হবে, আমি সেদিন শোনাতে পারবো না। আল্লাহ 16 বছর বয়সে বাপ মরে গেছে, 18 বছর বয়সে মা চলে গেছে।
যেদিন বাবা মরে গেছে, বাপের সম্পত্তি কায়দা করে সব আমার নামে হয়ে গেছে, বোনদেরকে এক পয়সাও দিলাম না। এটা হাসরের ময়দানে কি করে শোনাবে? মুসলমান, তোমার লজ্জা লাগা দরকার ছিল। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, বোনের জমি জোর করে খায়, মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের জায়গা নাই। এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহকে ভয় যদি ছিল, পেশাব করে পানি নিতে কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি মনে ছিল, খেতে বসে আল্লাহর নামটা কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি সত্যি মনে ছিল আর ভয় ছিল, তাহলে ফজরের ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করা কি করে ভুলে গেলে বলো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা প্রথমে শুনিয়েছি, ঈমান যদি আনতে হয় আমাদের ঈমানের সঙ্গে ঈমানটা মিলিয়ে নাও। বললে হুজুর একটা দুটো নমুনা দেখাও। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমরে ফারুকের জামানায়, ওমরে ফারুকের জামানায় এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা হাতে প্রদীপ জ্বালা তেল নিয়ে চলেছে। হঠাৎ ঝড় এলো, তেলটা পড়ে গেল মাটিতে, ওটা শুচে গেছে, বালি মাটিতে চলে গেছে। তেল আর তোলার কোনো সুযোগ পেল না। উনি গিয়ে আদালতে কেস করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার তেলটা মাটিতে চুষে নিয়েছে, আমার রাতে আলো জ্বালার মতো কোনো তেল নেই, আপনি এটার ব্যবস্থা করে দিন। তো বাদশাহ খাজানচিকে বলছে, বাবা সরকারি আড়ত ঘর থেকে একটু তেল 20 টাকা দাও বাবা, বেচারি রাতের বেলা অন্ধকারে কষ্ট পাবে, দাও। বুড়িমার কাছে তেলের শিশি দিয়ে সরকারি তেল দিয়েছে, এই নাও। তো জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, এটা কিসের তেল? বলছে, যে সরকারি গোদাম ঘরে আছে, মালে গাড়ির মতো মাল জমা আছে, গরিব মিসকিন দেওয়ার জন্য ওখান থেকে দিয়েছে। তুই ভদ্র মহিলা বলছে, আমিরুল মুমিনিন, এইটুকু তেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, আপনার তেল ফিরিয়ে নিন, যেটা আমার তেল হারিয়ে গেছে ওটা আমাকে ফিরিয়ে দিন। আমি তারিখের অন্য জায়গায় যাচ্ছি না, এতটুকু শোনাচ্ছি। 2 ইঞ্চি তেল, 2 ইঞ্চি প্রদীপ জ্বালার তেল সরকারি খাজানা থেকে দিয়েছে। তো ঈমানওয়ালা বলছে, এটা আমি নেব না, কারণ কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, কেন নিয়েছিলে, এই হিসাব আমি দিতে পারবো না। ঈমান আছে। আপনার আমার বাড়ির বৌমা বরকা পরে বন্ধনের লোন আনছে, আর এরা ভেড়ার বাচ্চারা বসে বসে বুড়ি খাচ্ছে, তারি খাচ্ছে, বলছে 1 প্যাকেট দে, বলে টাকা তোর ভাবি আনতে গেছে। মনে হচ্ছে ওর বাপ খেটে জমা রেখেছিল, বউ পাঠিয়ে আনতে পারছে। হুঁশ আছে যে সুদের টাকা আনতে গেছে, মানে শুয়োরের পায়খানা আনতে গেছে। আপনার বউ আপনার জন্য শুয়োরের পায়খানা আনতে গেছে, আর আপনি ওটা খাবার জন্য বসে বসে বিড়ি খেয়ে আবার লোককে বলছেন, গল্প করছেন। ওই বরকাওয়ালির খবর আছে, যেটা জাহান্নামে যাওয়ার রাস্তাটা সুদের টাকা, এই লাইনে আমার দাঁড়ানো উচিত না, আমি বরকা বানাবো। ও বরকায় কি হবে? ঈমানওয়ালাদের নমুনা আল্লাহকে ভয় করে, তাই বলেছে অন্য কারো তেল নমুনা, আমার তেলটা ফিরিয়ে দে। আমিরুল মুমিনিন ছোট্ট একটা চিঠি লিখে হাতে দিলেন, আর বললেন, বুড়িমা, এই কাগজটা ওই মাটিতে ঠেকাবে, আর বোতলটা নিচে রেখে বলবে যে এটা আমার তেল, আমাকে ফিরিয়ে দাও, তা না হলে কি লিখেছে দেখে নাও। ওই কাগজটা নিয়ে মাটির কাছে ঠেকাতে দেরি, বলতে হয় নাই, বোতলের তেল অটোমেটিক ঘুরে বোতলে ঢুকে গেছে, দেখে যতটা ছিল ততটাই হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই তাবিজে কি লেখা ছিল? আয়াতুল কুরসি। ওই তাবিজে কি লেখা ছিল? সূরা বাকারা, 7 আয়াত। এটা তাবিজে মাল মোটা মোটা দিচ্ছে খালি। কি লেখা ছিল? যে মাটি শোন, যে খোদাকে তুই ভয় করিস সেই খোদাকে আমি ভয় করি, যে তোর খোদা সে আমারও খোদা। ওই খোদার কসম করে বলছি, যদি বুড়ির তেল ফেরত না দিস
কোন বেনামাজি মরে গেলে তোর বুকে পুঁতে দেবো। তো মাটি সেদিন বলেছে খোদা তেল ফিরিয়ে দেবো, তবু বেনামাজি নেবো না, কারণ ওটা নিলে আমার কলজে শুধু জ্বলিয়ে দেবে। মাটিরও ভয় ছিল, আপনার আমার মনে ভয় আছে? বেনামাজি বিবির পাশে সারা জীবন তো শুচ্ছে, হ্যাঁ ভয় আছে? কোনদিন বিবির গলা ধরে আদর করে বলেছেন, দেখ ফাতেমা আমি তোকে ভালোবাসি, মোটেই তোকে ঘৃণা করি না, তুই যা চাস সব দিয়েছি, তাহলে আমার একটা অনুরোধ শোন, তুই আজ থেকে নামাজ পড়, তা নাহলে কবরে দুজনে এক জায়গায় থাকতে পাবো না। বলেছেন কোনদিন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমি ভয়ের একটা মাপ দিয়েছি, অতদূর পর্যন্ত ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, মরার আগে মুসলমান হয়ে আমার কাছে আসবি, দেখি যেন এটা ভুল করিস না, মুসলমান হয়ে আমার কাছে আসবি। কি হয়ে বলো? কি হয়ে? মুসলমান হয়ে। এখনো মুসলমান হতে পেরেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজও মুসলমানের ছেলে হয়েই বেঁচে রয়েছি, মুসলমান হতে পারলাম না। এজন্য আপনার আমার জন্য আল্লাহ পাকের ঘোষণা, মুসলমান হয়ে কবরে এলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে হাসরে গেলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে কালকের বিচারের মাঠে গেলে কোনো বিপদ থাকবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলমান না হয়ে কবরে গেলে শুধুই লাঞ্ছনা আর যন্ত্রণা, উপর থেকে যতই পানি পড়া দিক, ওই পানি পড়ায় কিচ্ছু হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে দেখে যেন মুসলমান মনে হয়, তুমি খেলে যেন মুসলমান মনে হয়, তুমি শুনে যেন মুসলমান মনে হয়, তুমি রাস্তায় হেঁটে গেলে যেন মুসলমান মনে হয়, তোমার সারা জীবনের সবকিছু দেখে যেন মুসলমান বলে মনে হয়, এমন মুসলমান হয়ে আমার কাছে আসবে। আর বারাসাত এলাকার বন্ধুরা, আদিবাড়ি এলাকার বন্ধুরা, আমাকে মুসলমান মনে হয়। আল্লাহ অর্থ দিয়েছে, মুখে দাড়িও আছে, আমার মতো সবসময় পাগড়িও বাঁধে, বড় পাঞ্জাবি পরে। এখন তার শখ হয়েছে হজ করতে যাবে। কি করতে যাবে? হজ করতে যাবে। তো সে বেচারা টিকিট কেটে সব করে চলে চলে। এখন মক্কায় গিয়ে দেখে প্রচন্ড গরম, এমনিতে মরুভূমি এলাকা, উষ্ণ সময়, প্রচন্ড গরম। তো তিনি জমজমের পানি ওযু করেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, বড় জামাও পরেছেন, কিন্তু কাঁচা মেরে নামাজে দাঁড়িয়ে আছে। বলেন, যে মানুষটা কাঁচা মেরে কাবার সামনে নামাজে নিয়ত করেছে, জমজমের পানি দিয়ে ওযু করেছে, এর ওযু হবে? হ্যাঁ, ওর নামাজ হবে? হ্যাঁ না না? কেন হবে না? তাহলে হাঁটুর কাপড় খুলে গেলে, ফরজ তরফ হয়ে গেলে, প্রথম ফরজ ছিল সতর ঢাকা। কি জি? এখন প্রথম ফরজ সতর ঢাকা যদি খুলে যায়, তাহলে পাঞ্জাবি দিয়েও লাভ নাই, দাড়ি দিয়েও লাভ নাই, পাগড়ি দিয়েও আর লাভ নাই। জমজমের পানি দিয়ে ওযু করলে লাভ নাই, আর কাবার গায়ে সেজদা করলেও আর লাভ নাই, কারণ তার ফরজ তরফ হয়ে গেছে। কথা বুঝে এসছে ভাই? বুঝে এসছে কথা? বুঝতে পেরেছেন তো? এবারে বলেন, মুসলমানের প্রথম ফরজ কি? ঈমান। কি ঠিক বলেছে? তার মানে আপনি ধর্ম সম্পর্কে যে একেবারে নিরক্ষর, এটা আপনারা প্রমাণ দিয়েছেন যে আমরা ধর্ম সম্পর্কে নিরক্ষর।
এই নিরক্ষর মানুষের কাছে যদি কেউ সায়েন্সের ক্লাস করে বুঝতে পারবো? বলো, নিরক্ষর বাচ্চাকে সামনে বসিয়ে সে ফিলোজাফার পড়াচ্ছে, ওর বাপ বুঝতে পারবে? হ্যাঁ করে শুনবে, কিছু বুঝবে না। এবং সারা জীবন জলসা শুনেছেন, কিছুই বোঝেন নাই, কারণ আপনি নিরক্ষর। মুসলমানের যদি প্রথম ফরজ ঈমান আনা হয়, তাহলে বেঈমানের প্রথম ফরজ কি? ভাই বলে, আরে কোন মানুষকে মুসলমান হওয়ার জন্য প্রথম ফরজ ঈমান কি? তো তাহলে আমি জিজ্ঞেস করছি, মুসলমানের প্রথম ফরজ কি? তার মানে আপনি জানেন না। কথা বুঝে আসছে? মুসলমানের প্রথম ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত। কোনটা বলতে পারছেন না? কোনটা প্রথম ফরজ? নামাজ। কি বলছে? ঠিক বলছে? বলছে হ্যাঁ। জানেন না ও যে ঠিক বলছে, আপনি কি দিয়ে বুঝলেন? তাতে হ্যাঁ বললেন। আরে মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা। আপনার কাছে ইলম যদি না থাকে, আপনার সারা জীবনের নামাজ গোবর ডাঙায় শেষ হয়ে যাবে, কবর ডাঙায় আর যাবে। আপনি 40টা হজ করে যখন মরে যাবেন, ইলম না থাকলে কবরে যাওয়ার আগে ভোজা কুমড়ো হয়ে ধাপার কুমড়োর মতো শোবেন। লোকে চালছে হাজি বলে শোয়াবে, আর কবরে চালছে পেটা পেটাবে। মুসলমানের জীবনের প্রথম ইলম শিক্ষা ফরজ কি? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা কি? ফরজ। আপনি ইলম শিক্ষা প্রথম ফরজ বাদ দিলেন, তারপর নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, তার মানে কাঁচা মেরে জমজমের পানি ওযু করে কাবায় সিজদা করলেন, আপনার আমল হয়েছে? পকেটে আমারও পয়সা আছে, এরকম মেশিন আমিও কিনতে পারি, এর থেকে ভালো মেশিন কিনতে পারি, কিন্তু ওটা মেশিনটা চালানোর জন্য ইলমের দরকার। হ্যাঁ না? না, মেশিন সব সাজানো হবে, আওয়াজ হবে না। মাইক জ্যাক দিলে খালি বো করে আওয়াজ হবে। মেশিন কিনে পয়সা দিয়ে মাইক করা হলে হবে না, মাইক চালানো শিখতে হবে, তবে ওর দাম। কথা বুঝেছেন? চাপা দাড়ি, বগলো পাগড়ি, ঝপ্পর জামা, গোসলের ফরজ জামা, এর জামার কি দাম? অতএব কি শিক্ষা ফরজ প্রথম বললাম? যদি বলে ইলম শিক্ষা ফরজ। তো এই ইলম শিক্ষা ফরজ ছিল, আর কোন মানুষ যদি ফরজ তরক করে, তার কোন আমল আর হলো? যদি বলে তো মুসলমানের কাছে কোনো ইলম থাকবে না, তখন কোন আমল কাবিলে কবুল হবে না। তাই ওলামায়ে দ্বীন ছক করে হিকমতের সঙ্গে জুড়েছে যে যারা মসজিদ ও মাদ্রাসায় আসতে পারলো না, মক্তবে আসতে পারলো না, যারা দ্বীন শেখার সুযোগ পেয়ে হারিয়ে ফেলেছে, আর সুযোগ পাবে না, এরকম একটা বাহানা করে একটা মজলিস করে কিছু ইলম এখান থেকে শিখে মোটামুটি ফরজটা আদায় করে মরুক, সে যেন কবরে গিয়ে বলতে পারে যে আমি ইলম শিক্ষা ফরজ ছিল, চেষ্টা করেছি, পারিয়া না। এটার জন্য জলসা ছিল, এটার জন্য মিলাদ ছিল। বলেন আল্লাহ আল্লাহ, সত্য কথা বলে। এতদিন জলসা শুনে কি ইলম শিখেছেন? কিছুই শেখে নাই, কারণ আপনার জলসাতে ইলমের বয়ানই হয় না। কি
কি বায়ান হয়েছে? শুধু খালি গল্প আর গজল্লা। বাবাজিরা আপনাদের কাছে বলে যায়, বাবা ও হাবিব বাড়ির বাবাজিরা, আমার মায়েরা, ভাইয়েরা, খালারা, বুবুরা, যে যেখান থেকে শুনছেন গো বাবা, দিলে ধুনে আর এমন দারুণ বক্তা। সারা যে পুরো বস্তা পচা মাল, আপনার তো সেই গিরিপ দেয় না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা ছিল শেখার জন্য। এতগুলো কথা কেন বললাম? আপনি কিছু শেখার চেষ্টা করেন। এই মজলিসে আমার আগে আর আমার পরে যত বক্তা এসেছে, যত বক্তা আসবে, প্রত্যেকটি বক্তা বলে ভাই চল দোষ বল, আল্লাহুম্মা সাল্লি আলা দর্শক চল। কেউ যদি বলেন একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি তাও জানেন? ও যখন লাভই জানবে না, ব্যবসা করবে কি? ব্যবসায়ী তো লাভের উপরে করে। একবার দরুদ শরীফ পড়লে কটা নাকি? কটা? 40টা। কটা? 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে। শোনেন না? আচ্ছা, সব হবে। এটা আমরা সবাই মোটামুটি ফ্রিতে পাবো, হ্যাঁ না না? জোরে বলেন। এই যে দরুদ শরীফ পড়া, এটা কে পড়তে বলেছে? নবী না আল্লাহ? ভাই কথা বলেন, তত শিখে না এখান থেকে, কাল সকালে গিয়ে বলবেন। বলেন দরুদ শরীফ কে পড়তে বলেছে? নবী না আল্লাহ? কে পড়তে বলেছে? জানেন? বলছে নবী। নবী কি ভাই, না জানলে চুপ করে থাকে। কে পড়তে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? যদি বলে আল্লাহ বলেছে। তো আল্লাহ যেখানে দরুদ শরীফ পড়তে বলেছেন, শুধু আমাদের 5 জনের না, সবার। ভাই বাচ্চা একদম কথা বলবি না, কোনো বাচ্চা কথা বলবি না। আর বললে আমি তুই ওই রাস্তায় বসে চুপ করে বস। তোদের সুযোগ আছে, এদের সুযোগ না, এদের চান্স, লাস্ট চান্স চলছে। এই চান্সে ফেল করলে বাই চান্সে কবর চলে যায়। কি বুঝলেন? নবী আল্লাহ যে দরুদ পড়তে বলেছেন, তা সবার জন্য না, শুধু বকবল সাহেবদের জন্য। জোরে বলেন। এটাকে জানতেন না, এখান থেকে শিখে যান। আপনি যেটা জানতেন না, এখান থেকে শিখে যান যে দরুদ শরীফ আল্লাহ সবাইকে পড়তে বলে নাই। আমি সাইকেল চালাতে জানি না, আমার আব্বা আমাকে সাইকেল দিয়ে বলবে হেলাবাট্টা থেকে 1 বালতি রসগোল্লা নিয়ে আয়। আমি যদি সাইকেল নিয়ে যাই, রসগোল্লা আসবে? কথা তাহলে বালতি নিয়ে যখন সাইকেলে চাপবো, বালতির আগে আমি পড়বো, আর বালতি আমার উপরে পড়বে, কারণ আমি তো সাইকেল চালাতেই জানি। কি তাহলে আমার বাবা আমাকে বলবে? যদি বলে তো বাপ পাগল না ভালো। আমি জিন্দেগিতে 4 চাকা চালাতে জানি না। এখন আমার দাদি মারা গেছে, তো আমার বাপ আমাকে বলবে গাড়িটা নিয়ে গিয়ে তোর বোনকে নিয়ে আয়। আর আমি যদি বাপের কথা শুনে ওই গাড়ি নিয়ে বোনকে আনতে যাই, দাদির জানাজা আগে হবে না আমারটা। তাই কথা বলে আল্লাহ এইরকম ভুল বলতে পারেন? তা আপনি কি করে বললেন সবাইকে বলেছে? তার মানে এর আগের বক্তারা আপনাদের জীবনে কখনো বলে নাই, আর ওরা জানে এটা বলে দিলে আমাদের আর দেশি মুরগি খাওয়ার রাস্তা নাই। তো সারা যা করছিস কর, আমাদের খাইয়ে দে। এবারে শুনেন ভুলটা কোন জায়গাতে। এ দেখুন, এরা আমার কেউ নয়, আমি তো চিনিও না, দেখেছি বলে এর আগে আমার মনেও পড়ে। কিন্তু আপনাদের দেশের আলেমেরা, এরা আমি এক্ষুনি পালাবো, কিন্তু এনারা কোথায় পালাবে? পালতে পারবে?
অতএব আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এর দলিল আছে না? না, শুনে রেখে দেন। আপনারা সারা জীবন শুনেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেছেন না? এই আয়াতটা পড়িয়েই আমরা বক্তারা বলি আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজিরা, সোনারা, লালেরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহ শুনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি আমার ফেরেশতারাও সেখানে দরুদ পড়ে। ঈমানদার তোমরাও নবীর শানে দরুদ পড়ো। কারা বলে? ও ঈমানদার তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? ঈমানদারদের দরুদ পড়েছে। ঈমানদারের মধ্যে না পড়লে দরুদ পড়ার কোনো কায়দা না। সবার বলেছে ঈমানদারদের, জোরে বলে ঈমানদার কারা? আমরা সবাই? হ্যাঁ না? কোরআন শোনাচ্ছি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠার ডান দিকের উপর থেকে 4টে লাইনের নিচেতে 131 131 থেকে 37 এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। তুমি যদি ঈমান আনতে চাও, তুমি যদি ঈমানদার হতে চাও, আমার নবীর সাহাবীদের মতো ঈমান এনে দেখিয়ে দাও। যেদিন সাহাবী ঈমান এনেছে মদের বোতল ওইখানে ঢেলে দিয়েছে। যেদিন সাহাবী ঈমান এনেছে সুদের টাকা ওই দিনই ছেড়ে দিয়েছে। যেদিন মুমিন ঈমান এনেছে পর নারীর দিকে তাকানো ছাড়া জন্মের মতো ভুলে গেছে। যেদিন মুসলমান ঈমান এনেছে, নবী সাহাবীরা ঈমান এনেছে, বনের সম্পত্তি মেরে খাওয়া ভুলে গেছে, কোন মানুষের ইজ্জত নষ্ট করা ভুলে গেছে, কোন কাজ করার আগে নবীকে জিজ্ঞাসা করে তবে করেছে। ভালো কিংবা মন্দ ছাড়লে নবীকে শুনে ছেড়েছে, ধরলে নবীকে শুনিয়ে ধরেছে। নবীর কাছে না জিজ্ঞাসা করে কোন জিনিস ছাড়ে নাই আর ধরে নাই। নবী যেটা বলেছে ওটাই মেনে নিয়েছে, কারো কোনো কথা মানল না। এটা ঈমানদারের নমুনা। বন্ধুরা, আজকে জলসা থেকে শুরু করে সারা জীবন যত আমল করেছো, কবে ওলামাদের কাছে জিজ্ঞাসা করেছো বলো আমার এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার এইটা চলবে কি চলবে না, আমি মুসলমান হিসাবে কাজটা করতে পারবো কি পারবো না, কবে কার কাছে জিজ্ঞাসা করেছো? একবার হাত তুলে মুহাব্বতে বলো। ছেলের বিয়ে দাও তো জিজ্ঞাসা করো না আমি আব্দুল করিম, আমার ছেলের নাম আব্দুল সোবাহান, ফলেনার বেটির সঙ্গে বিয়ে দেবো। তাদের পরিবেশটা এইরকম। হুজুর এইরকম বাড়ির মেয়ে বৌমা করা যাবে কিনা, এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক রাখা চলে কিনা, কবে জিজ্ঞাসা করেছো? কবে জিজ্ঞাসা করেছো হুজুর আমার একমাত্র কন্যা, আমি মক্তবে কোরআন শিখিয়েছি, আমার মেয়েটা বোরকা পরে কিন্তু একটা জামাই ঠিক হয়েছে, কদম গাছিতে বাড়ি, একবার দাঁড়িয়ে মোচে বাপ হলো শয়তানের ধাড়ি, এর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেওয়া যাবে কিনা, আমার রাসূল এই বিয়েতে খুশি হবে কিনা, কবে জিজ্ঞাসা করেছো বলো? যেদিন মেয়ে মার খেয়ে কেঁদে বাড়ি চলে যাবে বলছে আমার তাবিজ জানতো, আরে বিয়ের আগে তাবিজটা দিলে কথা।
জিন্দেগীর কোন আমলটা কোরআনের কাছে জিজ্ঞাসা করেছো এটা হবে কিনা তুমি ভালো মনে করে ফেললে কোরআন সূরা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم পারা নাম্বার 16 সূরার নাম সূরা কাহফ আয়াত নাম্বার 105 রাব্বুল জালাল শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ চলে তারা ভ্রান্ত পথে মনে মনে ধারণা যা করেছি ঠিক করেছি ভুল হতে পারে না কোরআন হাদিস নবী রাসূল ওসব কিছু বোঝে আর যা করেছে পাড়ার লোকে এটাই তাদের জল্পনা আর কল্পনা আল্লাহ বলে এমন পাপীর আমলগুলো ওজন করে দেখবো না পচিয়ে দেবো আমল করে জাহান্নাম তাদের ঠিকানা ওদের বাবা বাঁচাতে পারবে না ভালো কাজ করে মনে করছেন অনেক কিছু পাবে কোরআন শুনিয়েছে ঈমানদারের জন্য দরুদ শরীফ ঈমানদার হলো তারা ঘুম থেকে উঠে বিড়ি ধরায় যারা সবার সময়তে মোবাইল দেখতে দেখতে ঘুমোয় যারা ঈমানদার হলো কথা ওরা ঈমানদার তো এখানে বোঝাচ্ছে না কারা পাগলাম খালি গল্প জলচল করে সুবহানাল্লাহ ফেরেশতারা বলছে চেলা কাটের বাগলা ঠিক করে একটু সুবহানাল্লাহ ফাটিয়ে দেবো মিডিয়া বোকা পাক্কা ঈমানদার হলো তারা আযান বলে চার দোকানে বসে বসে গেজাবে যারা খাঁটি ঈমানদার হলো তারা আযানের সময় মসজিদের পাশ থেকে বিড়ি খেয়ে পালাবে এরা কারা মুসলমানের ছেলে মসজিদে আযান হচ্ছে তাস খেলছে ও দাদা তো চলে যা ওই মালিক এসে তো শোল আসতে বল সকাল থেকে সন্ধ্যেবেলা বিড়ির বান্ডিলে দম মারছে আর সন্ধ্যেবেলা মাথায় গামছা জড়িয়ে দরুদ শরীফ পড়ছে কে বলে তোকে বলতে কে পারমিশন দিস তোমায় মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জিন্দেগিতে না খাবার সময় দেখে খায় না বলার সময় বুঝে বলে কি বলছে আর কি খাচ্ছে দরুদ পড়ছে দরুদ শরীফ ঈমানদারের জন্য ঈমানদার পাক না পাক জোরে বলে কথা বলে এই আল্লাহ পাক না পাক জোরে বলে আল্লাহ পাক ফেরেশতা পাক আল্লাহ নবী পাক কোরআন তো আল্লাহ বলে পাক যারা দরুদ পড়বে তারা না পাকদের জন্য দরুদ না গোটা জিন্দেগি হ্যাঁ পেচ্ছাপ করে পানি নেয় না আর ঘুম থেকে উঠে গোসল করে না তোকে দরুদ পড়তে কে বলে मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा বলেন তো দরুদ কোথা থেকে চালু হয়েছে পাক জায়গা থেকে না নাপাক জায়গা থেকে যদি বলতে পারেন তাহলে বুঝবো সারা জীবন জলসা শুনেছেন আর তা নাহলে জানবো আপনারা গল্প শুনেছেন বলে জানেন কথা বলে না জানলে বলুন জানি না জানেন জানেন না তো আপনাকে যদি জিজ্ঞাসা করেন কুরবানিতে তিনটে গোল জবাই করেছে বেশ করেছে বলো তো দরুদ কোথা থেকে চালু হয়েছে বলতে যায় বাবাজি
দরুদ হচ্ছে আরশে থেকে চালু হয়েছে। কোথা থেকে? জোরে বলে। আরশে চালু হয়েছে। আর জমিনে দরুদ নামাজে চালু হয়েছে। কোথায় চালু হয়েছে? আরশ পাক না না পাক? নামাজ পাক না না পাক? তোমাকে সারাদিন বিড়ি খেয়ে এই গেঁজা করে মুখে দৌড় পড়তে কে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে হাবিব পৌঁছেছে তো জিজ্ঞাসা করছে হাদিয়া কি? বলে তাহিয়া। হাদিয়া কি? বলে তাহিয়া। আল্লাহ রাসূল আরশের কাছে যাচ্ছে, দাঁড়িয়ে গেছেন, জুতো খুলছে, দাঁড়িয়ে গেছে। তো কবি সুন্দর লিখছে, দিদার করিতে নবী খোদার নিকট যায়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে খোদা ডাকে নবীজিরে, পায়ের জুতা সহ করে আমার আরশ আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ওরা মানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ দিদার করিতে নবী খোদার নিকট যায়। না খোদা বলে ও নবী শীঘ্র করে আয় না চলি, তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চাই, দিদার করিতে নবী আরশের ধারে যায়। আল্লাহ নবী আরশের কাছে গেছে, চপ্পল খুলবে, আল্লাহ বলছে না পরে এসো। তো নবী শোনাচ্ছে ফাকলানা আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুহা। মুসা যখন আপনার সঙ্গে কথা বলতে গেল, তুর পাহাড়ের জুতো পরে চাচ্ছিল, বারণ হলো, নিষেধ হলো, জুতো পরে চলে আসছে, জুতো খোল। পাহাড়ে চাপতে জুতো খুলতে হলো, আমি আরশের ভেতরে জুতো খুলবো না? বলে হাবিবি না। সব দর্শক যখন দিদারে আসে দরজার বাইরে জুতো খোলে, আর মনের মানুষের তখন বাড়ির ভেতর থেকে বলে জুতো পরে ভিতরে বলে না, বলে কি বলে না, বলে। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবরে এখানে জুতো খোলা না, শুধু চলে আয়, শুধু চলে আয়। সামনে চলে গেছে, বসেছে তো আত্মাইয়াতের মতো। হাবিব এত দূর চলে এসেছো? বললে হ্যাঁ। আমার জন্য কি এনেছো? কি আনবো? কিছুই আনি নাই। কি কথা, এত দূর আমি যে একটা সাওয়ারি পাঠিয়ে তোমাকে নিয়ে এলাম, কিছুই আমি খালি হাতে চলে এসছো? কিছু তো আনার দরকার ছিল, একেবারে খালি। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে কি আনবো বলো। জন্মের আগে বাপটাকে তুলে নিলে, জ্ঞান হওয়ার আগে মাই চলে গেল, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদুই চলে গেল, চাচার কাছে সারা জীবন ঠেলা ঠেলা খেয়ে বড় হলাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে চাচাটাই চলে গেল। এমন নিঃস্ব ভিখারি কি আনবে বলো? দেশের মানুষ দেশ থেকে তাড়িয়ে বিদেশে পাঠিয়ে দিলে, দেশ ছাড়া, বাপ মা হারা, দাদু দাদি হারা এমন ভিখারি এতিম কি আনবে? কি আছে আনা? তো জিজ্ঞাসা করছে হাবিব কিচ্ছু আনো নাই? আমি যদি এটা শুরু করে বলতো না, 1 ঘন্টা খেয়ে নিবি। মিচি মিচি গোলা টেনে টেনে করে বললে 1 ঘন্টা খেয়ে নিবি। আল্লাহর নবী শোনাচ্ছেন, আল্লাহ বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশে নেই, কি আনলা? বলে হাবিব কিচ্ছু আনো নাই? বলে এনেছি। বলে কি এনেছো বলো? তুমি যদি খাবার আনো তো আমি খাই। আল্লাহ খায়। তুমি যদি ভালো পোশাক আনো তো আমি পরি না, আল্লাহ পরে না। তাহলে খাওয়া হবে না, পোশাক হবে না। কি এনেছো? খেলনা এনেছো? তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলার কেউ নেই, কি এনেছো বলো?
কি আনবে বলো? তো সাইল যেমন মাসউল তেমন, মাস্টার যেমন ছাত্র তেমন। তা আল্লাহ হাবিব শোনাচ্ছে, আল্লাহ আমি যা এনেছি ওটা আপনার আরশে পাওয়া যায় না। কি বলো হাবিব, বুঝে বলো, কোন কায়নাত আমার, কোন ফায়াকুন আমার, সাত আসমান জমিন আমার, এখানে বলেন না। শোনাও তবে দেখি। তো শোনা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন আল্লাহ রাতের অন্ধকারে চোখের পানি এনেছি, উম্মতের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সবর আর ধৈর্য এনেছি। বিশ্ব যখন নাপাক হতে ফেসে যাচ্ছে, আমি পবিত্রতা বজায় করে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব তুমি এনেছো, আল্লাহ তোমার কাছে চোখের পানি আছে বললে না, গিড়গিড়ানো আছে বললে না, উম্মতের কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে দাঁত ভেঙে উঠে কেঁদে তখন দোয়া করেছি, রব্বানা আমি ওদের উপরে নারাজ না, আপনি নারাজ হবেন না, এই ধৈর্য সবর নিয়ে এসেছি। আল্লাহ পাক বলে, হাবিবিটা বড় পছন্দ এনেছো, এবার আমারটা তুমি নাও, তোমার গিফট দিলে আমারটা নাও। বলে আপনার গিফট বললে হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার তরফ থেকে রহমতের বর্ষণ হবে, শান্তির বর্ষণ হবে, দুশমন বন্ধু হবে, যারা তোমার বিপক্ষে ছিল সব তোমার আপন হবে, আর অসুবিধা হবে না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, রব্বানা আপনার এই গিফটে আমি নবী খুশি না। কেন হাবিব কি চাও বলো? আল্লাহ আমি আমার জন্য আসি না, এসেছি উম্মতের জন্য। আমার উম্মতকে কি দেবে বলো? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেটা আমার জন্য ঠিক করেছো আমার উম্মতের জন্য ওটা ঠিক করে দাও। ফেরেশতারা অবাক হয়ে বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক শুনে হাবিব রে তোর জন্য কবুল করে নিলাম, উম্মতকে বলে দিবি এই বরকত যদি নিতে চায় ওই নামাজের শেষে হাঁটু গেড়ে আমার নবীকে দরুদ শোনাবি। হ্যাঁ বাবা, দরুদ কোথায় পড়ে বলো? নামাজের ভেতরে না বাইরে? এই কোথা, ভেতরে না বাইরে? জোরে বলো। অজু করে না বিনা অজুতে? নামাজ পড়ে না বিনা নামাজ পড়ে? যদি বলে নামাজ পড়ে পড়ছে তো। মগরিব এশা পড়ে নাই, ফজর পড়ার নিয়ত নাই। মগরিব এশা পড়েও নাই, ফজর পড়ার নিয়ত নাই, আর মাথায় টুপি দিয়ে দরুদ পড়ছো। হ্যাঁ ভাই, তোমার তো খবরই নাই দরুদ কার জন্য আর কে পড়ে আর কোথায় পড়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে আমরা পড়তে পাবো না। পাবে পাবে, বিনা নামাজে পাবো না, পাবে। সকালবেলা বাড়ি থেকে বার হয়েছে, রাত্রি 11টায় বাড়ি গেছে, তো ঘরের বিবি মনক্ষুণ্ণ হয়ে রেগে গেছে, বলছে হ্যাঁ গো এত রাতে কোথায় ছিল? আবার ডিউটি করে আসছে। কি ডিউটি করে আসছে? জোরে বলে। হাত দিয়ে ভাত খাইয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, তোমার তোমার কোন 14 গোষ্ঠী চাকরি করতো, তুমি ওভার ডিউটি করতে গেলে? তোমার বাপ 14 গোষ্ঠী কেউ চাকরি করে? বললেন না। যার বাপের জন্মে চাকরি নিয়েছি ওভার ডিউটি কি করছিল? কথা বোঝেন না? ওভার ডিউটি তো তার চাকরি আছে। যদি বলে ওরে 5 ওয়াক্তের নামাজে দরুদ আছে যার, সারা জিন্দেগি তো দরুদ তার, বিনা নামাজে আবার দরুদ দিচ্ছে। তো তো চাকরি নাই রে বোকা বোকা, তো তো চাকরিটাই না। দরুদ পড়তে চলেছে শোলওয়ালা শোলওয়ালা। আর এই বক্তাগুলো আছে হাফ পাগলা। জোরে বলুন, ওর পড়ার অনুমতি নেই, তুই জোর করে পড়াচ্ছিস।
কথা বুঝে এসেছে বাবাজি? হ্যাঁ, ইলমটা শিখে বাড়ি যান যে দরুদ নামাজির জন্য। মন থাকবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন? হ্যাঁ, এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার বোঝা দরকার এখানে বসে দরুদ পড়লে কে নেকি পাবে আর কে পাবে না। সবাই পাবে না, আর সবাই পাবে না বলে বক্তারা খুতবাতেই বলে দিয়েছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার নেক বান্দাদের উপরে, বাকিদের উপরে না। হ্যাঁ না, সে বেদাতি হোক আর শরিয়াতি, হেদায়েতি হোক আর বজ্জাতি, ফুরফুরার হোক আর দেওবান্দার, তবলিগওয়ালার হোক আর হিজবুল্লাহ, ওই মুসলমানের ছেলে, সব বক্তারাই বলেছে আল্লাহর রহমত বর্ষণ হোক তার নেক বান্দাদের উপরে, অন্য কারোর জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, চলুন এবারে ফিরে যাই। এতক্ষণ যা বললাম এটা তো জলসার কথাই নাই, এটা তো শুধু খালি ওই গল্প করে মোলচার সময় কাটালো। যদি ভাগ্যবান হন তাহলে নিয়ত করেন ইলম শিখে যাব, কারণ ইলম না থাকলে আমল সব বেকার। আজ থেকে এতটুকু শিখে যেতে পারেন যে দরুদ পড়ার জন্য পাক হওয়া দরকার, না পাকে না, নামাজি হওয়া দরকার, বেনামাজি না, কমপক্ষে হালাল হারাম বেচে খানেওয়ালা দরকার, মাতালের না। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। হ্যাঁ না, না জোরে বলে। তাহলে আমরা সব কাদের ছেলে? মুসলমানদের ছেলে। কাদের ছেলে বলে? মুসলমানদের ছেলে। এইটাতে কোনো লাভ নেই, এই সার্টিফিকেটে কোনো লাভ নেই, কারণ আল্লাহ পাক তিনি দয়া করে আপনাকে আমাকে পাঠিয়েছেন, তিনি দয়া করে আমাদের মানুষ করেছেন, মুসলমানের ছেলে করেছেন। আর যাওয়ার সময় মুসলমান হয়ে আপনাকে যেতে হবে, এটা বলেছেন, ছেলে হয়ে না। যাওয়ার সময় আপনাকে আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে, মুসলমানের ছেলে হয়ে না। আমার বন্ধু, আমরা যে কজন বসে আছি বুকে হাত দিয়ে বলি, মুসলমান হয়েছি না মুসলমানের ছেলে হয়ে আছি? ভাই জলসা নিজের জীবনে বসা, পিছনে যে আছে আপনি নিজের বসা, বলেন আমরা মুসলমান হয়ে বেঁচে আছি না মুসলমানের ছেলে হয়ে বেঁচে আছি? বলেন। এখনো মরে গেলে পাড়ার লোক ডাকতে গোসল দেওয়ার জন্য, হয় না? বলে ও মুসলমান হয়ে আছে মনে হচ্ছে। মুসলমান হলে ও তো গোসল জানতো, কাউকে ডাকতো না। এখনো মুসলমানের ছেলে মরে গেলে ওই কাপড়ের দোকানদারকে কাপড় কেটে দিতে হয়, চাই বেনামাজি হোক আর নামাজি, সুদখোর হোক আর মদখোর, মাতাল হোক আর জুয়াখোর, হিন্দু হোক আর মুসলমান, মারোয়ারি কিংবা বেঈমান, যার দোকানে কাপড় কেনে সেই কাপড় কেটে দেয়। 14টা ছেলের বাপ খেটে জীবন হাফ হাফ করে মরে গেল। মরার পরে কবর খোলার জন্য পাড়া থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। তুই 14টা বেটা কি করতে বলেছিলি? 14টা ভেড়া পুষতে পারতিস তো, সারা চলছে খানার সময় কাজ হতো। 14টা ছেলের বাপ মরে গেছে, কবর দেওয়ার জন্য আবার লোক ডাকতে হবে কবর খোলার জন্য। যে ছেলে বাপের কবর খুলতে পায় নাই, আবার মুসলমান কিসে? মুসলমান হলে আপনার বাপের জানাজা পড়ার লোক ডাকতে হতো না, কাপড় কাটার জন্য দোকানদার লাগতো না, আর গোসল দেওয়ার জন্য লোককে ভাড়া করে এনে গোসল দিতে হতো না। 4 ভাই সব করে ফেলতো। আপনি আর আমি তো আজে মধ্যে মুসলমানের ছেলে সেজে বসে আছি, কিন্তু কোরআন শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় ইমানদার
ইমানদারেরা তোমাদের বলছি শোনো, ইমানদার না হলে বলবো না, তোমাদের জন্য ঘটনা, আমাকে ভয় করো আর কারো ভয় তোমাকে করতে হবে না। তুমি আমাকে শুধু ভয় করো, দুনিয়া তোমাকে দেখে ভয় খাবে। তুমি আমাকে যেদিন ভয় করবে না, বিশ্ব তোমাকে গরু ছাগলের মতো ব্যবহার করবে, তুমি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। বাংলার মুসলমান ভেবে দেখো নমুনা, চারিদিকে যা ঘটনা তোমাকে সহজে বাঁচতে দেবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষ সত্যি বলেন, আল্লাহকে ভয় করি? হ্যাঁ না না? আমার সাথে হাত তুলে বলেন, আল্লাহকে ভয় করি? দেখি কে কি হাত তোলে। নাই, আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেছে যারা, ঈদের দিনে সকালে দাড়ি চিঁচেছে কারা? আল্লাহকে ভয় করেছে যারা। ওই ফজরের নামাজ কাজা করেছো কারা? আল্লাহকে ভয় করেছো যারা। বিয়েতে 15 টাকা কে নাও নাই এমন বাবজি কারা? ওরে আল্লাহকে ভয় করেছে যারা, বোনের সম্পত্তি তবে মেরে খেয়েছে কারা? ওর যদি মনে হতো আল্লাহ তুমি আমার সব কিছু দেখছো, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমি যা করছি ফেরেশতাগুলো লিখে রাখছে, আল্লাহ সবার চোখে ফাঁকি দিয়েছি, তোমায় দিতে পারলাম না, ফেরেশতারা নোট করছে আমলগুলো, কানা করি ছাড়বে না, তোমার সামনে মুখটা দেখাতে হবে, আমার আমল আমাকেই পড়ে শোনাতে হবে, আমি সেদিন শোনাতে পারবো না। আল্লাহ 16 বছর বয়সে বাপ মরে গেছে, 18 বছর বয়সে মা চলে গেছে। যেদিন বাপ মা মরে গেছে, বাপের সম্পত্তি কায়দা করে সব আমার নামে হয়ে গেছে, বোনদেরকে 1 পয়সাও দিলাম না। এটা হাসরের ময়দানে কি করে শোনাবে? মুসলমান, তোমার লজ্জা লাগা দরকার ছিল। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, বোনের জমি জোর করে খায়, মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের জায়গা নাই। এখানে নয়, অন্য জায়গার কথা বলছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আল্লাহকে ভয় যদি ছিল, পেশাব করে পানি নিতে কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি মনে ছিল, খেতে বসে আল্লাহর নামটা কি করে ভুলে গেলে বলো? আল্লাহকে যদি সত্যি মনে ছিল আর ভয় ছিল, তাহলে ফজরের ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করা কি করে ভুলে গেলে বলো? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এগুলো প্রথমে শুনিয়েছি, ঈমান যদি আনতে হয় আমাদের ঈমানের সঙ্গে ঈমানটা মিলিয়ে নাও। বললে হুজুর একটা দুটো নমুনা দেখাও। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন ওমরে ফারুকের জামানায়, ওমরে ফারুকের জামানায় এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা হাতে প্রদীপ জ্বালা তেল নিয়ে চলেছে, হঠাৎ ঝড় এলো, তেলটা পড়ে গেল মাটিতে, ওটা শুচে গেছে, বালি মাটিতে চলে গেছে, তেল আর তোলার কোনো সুযোগ পেল না। উনি গিয়ে আদালতে কেস করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার তেলটা মাটিতে চুষে নিয়েছে, আমার রাতে আলো জ্বালার মতো কোনো তেল নেই, আপনি এটার ব্যবস্থা করে দিন। তো বাদশাহ খাজানচিকে বলছে, বাবা সরকারি আড়ত ঘর থেকে একটু তেল 20 টাকা দাও বাবা, বেচারি রাতের বেলা অন্ধকারে কষ্ট পাবে, দাও। বুড়িমার কাছে তেলের শিশি দিয়ে সরকারি তেল দিয়েছে, এই নাও। তো জিজ্ঞাসা করছে আমিরুল মুমিনিন, এটা কিসের তেল? বলছে এই যে সরকারি গোদাম ঘরে আছে, মালে মাল জমা আছে গরিব মিসকিন দেওয়ার জন্য, ওখান থেকে দিয়েছে। তুই ভদ্র মহিলা বলছে, আমিরুল মুমিনিন, এইটুকু তেলের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, আপনার তেল ফিরিয়ে নিন, যেটা আমার তেল হারিয়ে গেছে ওটা আমাকে ফিরিয়ে দিন। আমি তারিখের অন্য জায়গায় যাচ্ছি না, এতটুকু শোনাচ্ছি, 2 ইঞ্চি তেল, 2 ইঞ্চি প্রদীপ জ্বালার তেল সরকারি খাজানা থেকে দিয়েছে। তো ঈমানওয়ালা বলছে এটা আমি নেব না, কারণ কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে, কেন নিয়েছিলে।
এই হিসাব আমি দিতে পারবো না। ঈমান আছে। আপনার আমার বাড়ির বৌমা বরকা পরে বন্ধনের লোন আনছে, আর এরা ভেড়ার বাচ্চারা বসে বসে বুড়ি খাচ্ছে আর তারি খাচ্ছে, বলছে এক প্যাকেট দে, বলে টাকা তোর ভাবি আনতে গেছে। মনে হচ্ছে ওর বাপ খেটে জমা রেখেছিল, বউ পাঠিয়ে আনতে পারতে হুঁশ আছে যে সুদের টাকা আনতে গেছে, মানে শুয়োরের পায়খানা আনতে গেছে। আপনার বউ আপনার জন্য শুয়োরের পায়খানা আনতে গেছে, আর আপনি ওটা খাবার জন্য বসে বসে বিড়ি খেয়ে আবার লোককে বলছেন, গল্প করছেন। ওই বরকাওয়ালির খবর আছে যেটা জাহান্নামে যাওয়ার রাস্তাটা সুদের টাকা, এই লাইনে আমার দাঁড়ানো উচিত না। আমি বরকাওয়ালা মা, ও বরকায় কি হবে? ঈমান ওদের নমুনা আল্লাহকে ভয় করে, তাই বলেছে অন্য কারো তেল নমুনা, আমার তেলটা ফিরিয়ে দে। আমিরুল মুমিনিন ছোট্ট একটা চিঠি লিখে হাতে দিলেন আর বললেন, বুড়িমা এই কাগজটা ওই মাটিতে ঠেকাবে আর বোতলটা নিচে রেখে বলবে যে এটা আমার তেল, আমাকে ফিরিয়ে দাও, তা না হলে কে লিখেছে দেখে নাও। ওই কাগজটা নিয়ে মাটির কাছে ঠেকাতে যদি বলতে হয় নাই, বোতলের তেল অটোমেটিক ঘুরে বোতলে ঢুকে গেছে, দেখে যতটা ছিল ততটাই হয়ে গেছে। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই তাবিজে কি লেখা ছিল? আয়াতুল কুরসি। ওই তাবিজে কি লেখা ছিল? সূরা বাকারা। সাতাই কাল এটা তাবিজকে মাল মোটা মোটা দিচ্ছে খালি। কি লেখা ছিল? যে মাটি শোন, যে খোদাকে তুই ভয় করিস সেই খোদাকে আমি ভয় করি, যে তোর খোদা সে আমারও খোদা। ওই খোদার কসম করে বলছি, যদি বুড়ির তেল ফেরত না দিস, কোন বেনামাজি মরে গেলে তোর বুকে পুঁতে দেবো। তো মাটি সেদিন বলেছে, খোদা তেল ফিরিয়ে দেবো, তবু বেনামাজি নেবো না, কারণ ওটা নিলে আমার করলে শুধু জ্বলিয়ে দেবে। মাটিরও ভয় ছিল, আপনার আমার মনে ভয় আছে? বেনামাজি বিবির পাশে সারা জীবন তো শুচ্ছে, হ্যাঁ ভয় আছে? কোনদিন বিবির গলা ধরে আদর করে বলেছেন, দেখ ফাতেমা আমি তোকে ভালোবাসি, মোটেই তোকে ঘৃণা করি না, তুই যা চাস সব দিয়েছি, তাহলে আমার একটা অনুরোধ শোন, তুই আজ থেকে নামাজ পড়, তা নাহলে কবরে দুজনে এক জায়গায় থাকতে পাবো না। বলেছেন কোনদিন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আমি ভয়ের একটা মাপ দিয়েছি, অতদূর পর্যন্ত ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, মরার আগে মুসলমান হয়ে আমার কাছে আসবি, দেখি যেন এটা ভুল করিস না, মুসলমান হয়ে আমার কাছে আসবি। কি হয়ে বলো? কি হয়ে? মুসলমান হয়ে। এখনো মুসলমান হতে পেরেছি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আজও মুসলমানের ছেলে হয়েই বেঁচে রয়েছি, মুসলমান হতে পারলাম না। এজন্য আপনার আমার জন্য আল্লাহ পাকের ঘোষণা, মুসলমান হয়ে কবরে এলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে হাসরে গেলে কোনো বিপদ হবে না, মুসলমান হয়ে কালকের বিচারের মাঠে গেলে কোনো বিপদ থাকবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। মুসলমান না হয়ে কবরে গেলে শুধুই লাঞ্ছনা আর যন্ত্রণা, উপর থেকে যতই পানি পড়া দিক, ওই পানি পড়ায় কিচ্ছু হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাকে দেখে যেন মুসলমান মনে হয়, তুমি খেলে যেন মুসলমান মনে হয়, তুমি শুনে যেন মুসলমান মনে হয়, তুমি রাস্তায় হেঁটে গেলে যেন মুসলমান মনে হয়, তোমার সারা জীবনের সবকিছু দেখে যেন মুসলমান বলে মনে হয়। এমন মুসলমান হয়ে আমার কাছে আসবে। আর
বারাসাত এলাকার বন্ধুরা, আদিবাড়ি এলাকার বন্ধুরা, আমাকে মুসলমান মনে হয়। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন ডেকে বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। ওখানে যে শুলে বুঝতে পারবি সব বেকর। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই পেটাই। বাঁচাবার ওখানে কোনো বন্ধু নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সবকটাই একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলেই বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। মাতাল মরুক আর মৌলবি মরুক, মরার পরে নাম কি? লাশ। পীর সাহেব মরুক আর বামুন মরুক, মরার পরে নাম কি? লাশ। সন্ন্যাসী মরুক আর আল্লাহর ওলি মরুক, মরার পরে নাম। তাহলে মরার পরে একটাই নাম কি? লাশ। আর ফেরেশতা বলছে শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, সাথে যাচ্ছে বাঁশ। সাথে কি যাচ্ছে? যদি বলে যদি আমল থাকে তাহলেই পাস, আর আমলে যদি টান পড়ে তো সাথে কি আছে? এটা বুঝে বাড়ি যাস যে আমল না থাকলে কপালে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই এই বাবা এখান থেকে চল আগে এখান থেকে যাও। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামতেও কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী। ঠিক তারপরেই শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যিনি লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, অপদস্থ সব নিজের কাঁধে নিয়েছেন, উম্মতকে পেতে দিলেন না। যার মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধান দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো এত সুন্দর সুশীতল ছায়াতে বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবী।
সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জলসা আল্লাহ কি বলাবে আমি জানি না, আর আপনারা কি আশা নিয়ে বসেছেন সেটা আপনি জানেন, আল্লাহ জানে, আমার জানার কোনো কায়দাই না। শুরু করার আগে একটা সংশোধনের রাস্তা প্রকাশ করা ভালো, যেটা থেকে সে নিজেকে শুধরে নিতে পারে। বাস্তব কথা জীবনের ডিকশনারিতে বসিয়ে নেন। মানুষ যে জিনিস চেনে না, যে মানুষ যাকে চেনে না, যার মর্যাদা জানে না, যার ওজন যার দাম জানে না, সেই জিনিসের প্রতি তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে না। কি মানুষ যে জিনিস চেনে না, তার ওজন বা তার দাম জানে না, তার প্রতি কোনো ভয়ও থাকে না, আর ভক্তিও জোরে বলে থাকে না। মোড়ের মাথায় বসে আপনি চা খাচ্ছেন, যার পাশে বসে খাচ্ছেন তিনি হলেন থানার বড় বাবু, আপনি চেনেন না, তার সম্পর্কে আপনার জানা নেই, আপনি তার পাশে বসে চা খাচ্ছেন, মাঝে মাঝে মজা করছেন, নোংরা ভাষাও বলছেন, গালাগালিও করছেন। যতক্ষণ আপনি জানতে পারবেন না যে আপনি কার পাশে বসে কথাটা বলছেন, ততক্ষণ আপনার কথার মধ্যে সংযম আসবে না, আর আপনার চালচলন পাল্টাবে না। যখন বুঝে যাবেন, জেনে যাবেন এই থানার বড় বাবু, তখন কথা নরম হবে, ভদ্র হবে, ভালো কথা হবে, অভদ্র বা নোংরা কথা আপনার মুখে বার হবে না, কারণ আপনার মনে হবে পাশে বড় বাবু আছে। কথা বুঝেছেন? হ্যাঁ না? তাহলে যে জিনিস আপনি চেনেন না বা তার দাম জানেন না, তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে না। এই জন্য কোন বাংলার কবি লিখেছে, পাগল হলে জ্ঞানী মানুষ নোংরা জিনিস কুড়িয়ে খায়, দরিদ্রের হস্তে হীরা দিলে পাথর বলে ছুঁড়ে দেয়। কথা বুঝেছেন? আমার হাতে আংটি আছে দেখছেন, লাল পাথর, হ্যাঁ না? কত দাম হবে? 150, 200, 500। কিন্তু ঠিক এতটাই একটা পাথর আমার হাতে আছে যেটার দাম 60 থেকে 70,000। আপনার কাছে দিলে ওই 200 টাকাই মনে হবে। কি হ্যাঁ না? কারণ আপনি ওই পাথরটা চেনেন না, শুধু কালার দেখে পছন্দ করেছেন, পাথরটাই চেনেন না। যখন আপনি জানবেন 62,000 টাকার দামের পাথর, তখন আংটি পরবেন, কিন্তু দিনের 10 বার দেখবেন সারা পাথরটা খুলে পালাই নাই তো, কারণ এটা পালালে 62,000 টাকা যাবে, মনে থাকবে। এখন একে বারবার খালি ঘুরিয়ে দিকে করে বলে, আপনি বুঝবেন না, তার মানে মালটা ভিতরে রাখতে চাচ্ছে, বাইরে রাখতে, কারণ এর দাম বোঝে। অতএব যে জিনিস আপনি চেনেন না বা যে জিনিস জানেন না, তার ভয়ও থাকে না, তার ভক্তিও থাকে। জোরে বলেন থাকে না। কেন বললাম কথাটা? এই জলসাটা আজ থেকে 15 বছর 17 বছর আগে আমি একবার এসেছি, আবার আল্লাহ আজকে নিয়ে এসেছি, আর হয়তো আসবো না। কিন্তু এই 17 বছরে না হলেও আরো 17টা জলসা হয়েছে, হ্যাঁ না? আর আপনি আপনার জীবনে কয়েকটা 17 জলসা শুনেছেন। এবারে যদি আপনাকে জিজ্ঞাসা করি জলসা দেওয়ার আসল কারণ কি, জলসা শুনতে আসার আসল কারণ কি জানেন?
জানে না। অতএব এর ক্ষতি কতটা জানেন না, এর লাভ কতটা যদি বলে জানেন না। এতে কে কতটা পাবে আর কে পাবে না ওটাও জানেন না। জানেন? কারণ আসলে জলসা দেওয়ার কারণটাই আপনি জানেন না। কথা বুঝে এসছে? আশা রাখি এর আগে কথা আপনাকে কেউ বলে নাই, পরেও কেউ বলবে বলে আশা নাই।